পশ্চিমবঙ্গে বৌদ্ধ বিহারের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগটা খুব কম, কারণ সেখানে বৌদ্ধ বিহারে মানুষ প্রবেশ করতে গেলে একটা সংকোচ বোধ করে বা ভয় কাজ করে যে ওখানে ঢুকবো কি। পিকিধারী, পরগাছা, পরাশ্রয়ী, হিংস্র, ধরিবাজ, ওই যে চতুর ব্রাহ্মণগুলো তাদের ধর্ম এমন ভাবে বিস্তার করে রেখেছে, পাপ পুণ্য মানে এক কথায় মনুবাদী সংস্কৃতি গিলে নিয়েছে পুরো। এক কথায় মনুবাদী সংস্কৃতি এমন ভাবে গিলেছে আমাদের সামাজিক। একটা জিনিস এখানে জেনে রাখা উচিত যে বৌদ্ধ ধর্মের যত রাজা ছিল, শেষ রাজবংশ বা রাজারা ছিল আমাদের বাংলার পাল ডাইনেস্টি হচ্ছে আমাদের শেষ বৌদ্ধ রাজার রাজত্ব ছিল। সেই পশ্চিমবঙ্গকে ভারতের সব থেকে মানে বৌদ্ধদের থেকে আড়াল করে রাখা হয়েছে। বৌদ্ধ যে কালচার, বৌদ্ধ যে সংস্কৃতি, সেখান থেকে আজকে মানুষ বেরিয়ে এসছে, আমাদের গ্রামের সাধারণ বাড়ির মহিলারাও বেরিয়ে এসছে, তাদের কথা আপনারা শুনলে। যেরকম আমরা এখানে নাগপুরে এসে বৌদ্ধ বিহারে ছিলাম, বুদ্ধের কাছেই ছিলাম, এখানে মানে বিষয়টা একদম বুদ্ধ সাধারণ মানুষের সঙ্গে যে যোগাযোগ সেটা পশ্চিমবঙ্গে নেই। এই বৌদ্ধ বিহারের সঙ্গে এত বড় বড় হোস্টেল রয়েছে এবং ওপরে গবেষণালয় রয়েছে, বিভিন্ন রকম ওইদিকে তৈরি হচ্ছে। আমরা চলে এসেছি নাগপুরে, আমরা ছিচলিতে, এখানে একটা বৌদ্ধ বিহারের আদলে তৈরি হয়েছে একটা স্পট, সেখানে আমরা এসেছি। আমাদের সামনে পাচ্ছি সুব্রতকে, মিস্টার সুব্রত, আপনি বলুন। আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি, এটা নাগপুর। এই যে নাগপুরে এই যে বৌদ্ধ বিহারটা হচ্ছে, এটা এখনো উদ্বোধন হয়নি, মানে কাজ চলছে পাহাড়ের বুকে। ভারত যে বৌদ্ধ ভূমি ছিল, বৌদ্ধ সংস্কৃতি এখানে ছিল, আমাদের পূর্বপুরুষরা বৌদ্ধ ধর্মের ছিল। তো আমরা আজ সবাই বৌদ্ধ ধর্মের প্রত্যাবর্তনের পর নাগপুর ঘুরতে বেরিয়েছি। আচ্ছা, বলছি কি উদ্দেশ্যে আপনাদের এই নাগপুরে আসা, কি উদ্দেশ্য নিয়ে? স্বধর্মের প্রত্যাবর্তন। বাবা সাহেব আম্বেদকর এবং আমাদের বহুজন যে মহাপুরুষ ছিল, তাদের উদ্দেশ্য ছিল বৌদ্ধময় ভারত বানানোর। তো সেই বৌদ্ধময় ভারত বানানোর আমরা যোদ্ধা বলতে পারেন, বা আমাদের পূর্বপুরুষের যে ধর্ম ছিল স্বধর্ম, সেই ধর্মে ফিরেছে। একদম সিম্পল ব্যাপার, সাধারণ ব্যাপার। এখন যেটা আমার জানার বিষয় সেটা হচ্ছে, এখানে এসে আপনার ঘুরে কেমন লাগছে? এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এই যে স্পটটা, এই যে স্থানটা তৈরি হয়েছে এবং কাজ এখনো চলছে, শেষ হয়নি, তো এই জায়গাটা ঘুরে আপনার কেমন লাগছে? সব থেকে বড় বিষয় নাগপুরে এসে যেটা আমাদের উপলব্ধি হয়েছে, যে আমাদের পশ্চিমবঙ্গে বৌদ্ধ ধর্ম প্রচারের বিষয়টা নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মের প্রসারের বিষয়টা রয়েছে। এবং যার কারণে, এবং 1956 সালে 14 অক্টোবর এই পাশে দীক্ষাভূমিতে বাবা সাহেব আম্বেদকর স্বধর্মের প্রত্যাবর্তন করেছিলেন, সেই কারণে এখানে প্রভাবটা বেশি। এবং এখানে সাধারণ মানুষের সঙ্গে বৌদ্ধ বিহার বা বুদ্ধিস্টদের যে যোগাযোগ, সেটা পশ্চিমবঙ্গে নেই, সত্যি কথা বলতে। কারণ আমরা পশ্চিমবঙ্গে কোনো বৌদ্ধ বিহার। এই বিষয় নিয়ে কি আপনারা পশ্চিমবঙ্গে কাজ করছেন? আমরা পশ্চিমবঙ্গে কাজ, এখান থেকে যাওয়ার পর আমরা পদক্ষেপ নেব, মানে আরো বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজটা অন্যরকম ভাবে কাজ করব। কারণ পশ্চিমবঙ্গে বৌদ্ধ বিহারের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগটা খুব কম, কারণ সেখানে বৌদ্ধ বিহারে মানুষ প্রবেশ করতে গেলে একটা সংকোচ বোধ করে বা ভয় কাজ করে যে ওখানে ঢুকবো কি বিষয়। কিন্তু এখানে সাধারণ মানুষের পশ্চিমবঙ্গে ভয় পাওয়ার কারণটা কি? সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে বৌদ্ধ বিহারগুলো বা বুদ্ধিস্ট যারা রয়েছে, তারা প্রচারের বিষয়টা একদম দেখে না। সাধারণ মানুষের কাছে গিয়ে যে বা অন্য কালচার সেখানে গিলে খেয়েছে, সে কিন্তু গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর বেরিয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের কাছে বিতরণ করার জন্য, ধর্মের বিষয়টা প্রচারের জন্য। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেই বিষয়টা, প্রচারের বিষয়টা নেই, যার কারণে মানুষ জুড়তে পারছে না। আচ্ছা, সেইটা আমরা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে নিয়ে যাবো, যে আপনার একদম যেরকম আমরা এখানে নাগপুরে এসে বৌদ্ধ বিহারে ছিলাম, বুদ্ধের কাছেই ছিলাম, এখানে মানে বিষয়টা একদম বুদ্ধ সাধারণ মানুষের সঙ্গে যে যোগাযোগ, সেটা পশ্চিমবঙ্গে নেই। আচ্ছা, সেইটা পশ্চিমবঙ্গে ঘাটতি রয়েছে, সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো। আজকে আমরা এখানে বেরিয়েছি, এরপরে আমরা ড্রাগন প্লেসে যাবো, সেখানে বড় বৌদ্ধ বিহার আছে। নাগপুরে নাগলোকে যাব, এটা হচ্ছে নাগ মানে ভারতের আদি বাসিন্দা, মূল নিবাসী যারা, এটা নাগ লোক। সেই নাগ অ্যাকচুয়ালি নাগ লোকেদের বা নাগ বিষয়টাকে একটা কুসংস্কারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেটাকে পুরো গায়েব করে দেওয়া হয়েছে। সেটা একটা চক্রান্ত, সেটা ইতিহাস আমরা জানি। নাগ লোকেরা সব বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এবং এটা নাগেদের ভূমি। তো সেখানে এসে খুব ভালো লাগছে, গর্বের বিষয়, আমরা আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আর এখানকার সব থেকে আমার মনে হয় সুব্রত, তোমার বেশি ভালো লাগার কারণ যেটা, এখানকার মানুষজনের যে অ্যাক্টিভিটি বা যে উদ্যোগ, তারা যে মানে স্বইচ্ছা এগিয়ে আসছে, সেটা অন্যান্য জায়গায় আমরা সাধারণত খুব একটা দেখতে পাই না। কিন্তু এখানে সাধারণ মানুষের খুব ভালো উৎসাহ রয়েছে, এবং মানুষের যে তারা অনেকটাই সচেতন। যেমন ধরুন, এখানে যদি 15-20 জন মানুষ যদি কারোর বাড়ি গিয়ে থাকবো বলে, বিশেষ করে সে যদি বুদ্ধিস্ট হয়, সঙ্গে সঙ্গে কোনো রকম মানে দ্বিধা বা কোনো রকম কিছু ছাড়া সঙ্গে সঙ্গে অবশ্যই আসুন, থাকুন, যেটা অন্য কোথাও হয় বলে আমি দেখিনি। তো এই যে এখানে বৌদ্ধ মানুষ খুব ভালো, খুব প্রিয় মানুষ। আচ্ছা, আমরা যে পশ্চিমবঙ্গ থেকে এসেছি, আপনারা কতজন এসছেন?
আমরা এখানে 31 জন মতো এসেছি। আচ্ছা, তো তারা অনেকেই আগে বিহারগুলো ঘুরেছে, সব জায়গা ঘুরেছে। তো আমরা আমাদের যে এই যে দিদিরা রয়েছেন, দিদিরাও আপনাদের সঙ্গে সবাই এসছেন। দিদি বলুন, আপনি কিছু বলুন। আপনি আমি নববুদ্ধায়, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। আমি রানী সর্দার। আমার সবচেয়ে দুঃখ যে আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষ, এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে আসল পুরানো ইতিহাস, ধর্ম, বৌদ্ধিক ধর্ম, এটা আমরা কিছু জানতাম না। এবং পশ্চিমবঙ্গে এর কোনো কালচার নেই। টিকিধারী, পরগাছা, পরাশ্রয়ী, হিংস্র, ধড়িবাজ, ওই যে চতুর ব্রাহ্মণগুলো তাদের ধর্ম এমনভাবে বিস্তার করে রেখেছে, পাপ পুণ্য, মানে এক কথায় মনুবাদী সংস্কৃতি গিলে নিয়েছে পুরো। এক কথায় মনুবাদী সংস্কৃতি এমনভাবে গিলেছে। আমাদের সামাজিক গ্রাম্য পরিবেশের হোক, আশেপাশের আত্মীয় স্বজন বা ওয়েস্ট বেঙ্গলের কোনো মানুষকে পরিচিত নেই, যদি এই সম্পর্কে কিছু বলতে চাই, তারাই কানেই নেয় না, উপহাস করে, হাসাহাসি করে, ব্যঙ্গবিদ্রুপ করে। এটা সবচেয়ে দুঃখের জায়গা। এবং এই মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা, ওরা কাঁটা দিয়ে মানে আমাদের মানুষকে দিয়ে আমাদেরকেই ব্যবহার করছে। অবশ্যই একটা জিনিস এখানে জেনে রাখা উচিত যে বৌদ্ধ ধর্মের যত রাজা ছিল, শেষ রাজবংশ বা রাজারা ছিল আমাদের বাংলার পাল রাজা। পাল ডাইনেস্টি হচ্ছে আমাদের শেষ বৌদ্ধ রাজার রাজত্ব ছিল। তো সেই আপনি হয়তো জেনে থাকবেন যে গত 3রা সেপ্টেম্বর পুরুলিয়ায় ভারতের সবচেয়ে মানে শেষ যে পাওয়া গিয়েছে, সেটা আমাদের মালদায় পাওয়া গিয়েছে, পশ্চিমবঙ্গের মালদায়। কিন্তু সেই পশ্চিমবঙ্গকে ভারতের সব থেকে মানে বৌদ্ধদের থেকে আড়াল করে রাখা হয়েছে। বৌদ্ধ যে কালচার, বৌদ্ধ যে সংস্কৃতি, সেখান থেকে আজকে মানুষ বেরিয়ে এসছে। আমাদের গ্রামের সাধারণ বাড়ির মহিলারাও বেরিয়ে এসছে। তাদের কথা আপনারা শুনলে খুবই ভালো লাগলো। দিদিদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যে বলুন, একটু বলতে বাকি আছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে মহারাষ্ট্রে দীক্ষাভূমিতে এসে যা দেখলাম, বুঝলাম, এটা হওয়ার কোণে কোণে আপনার বৌদ্ধ ধর্ম এবং বাবা সাহেবের যে কালচার, তাতে আমি একদম অভিভূত, ভীষণ ভালো লেগেছে। আমি খুব খুশি। এই রকম কালচার, এই রকম সংস্কৃতি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাতে হয়, আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করব, যাতে করে আমাদের পুনর্হিত গৌরব উদ্ধার করতে পারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো।